বীরভূমের রাজনীতিতে আবারও নতুন করে আলোড়ন। বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার অন্তর্গত হস্তিকান্দা গ্রামে সাম্প্রতিক ঘটনায় নতুন করে চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, প্রায় 150 জন কর্মী তারা দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। ঘটনাটি ঘটে যখন রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা এলাকায় ভোট প্রচারে যান তখন। সেই সময় গ্রামবাসীদের একটি বড় অংশ তার কাছে সরাসরি বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করানো হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হওয়াটাই স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি তলায় তলায় খেলার ইঙ্গিত, নাকি নির্বাচনের আগে সাধারণ দলবদলের একটি পরিচিত চিত্র? প্রথমত, দলবদলের রাজনীতি নতুন নয়। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্তরে রাজনৈতিক আনুগত্য অনেক সময় স্থির থাকে না। স্থানীয় উন্নয়ন, ব্যক্তিগত সম্পর্ক, ক্ষমতার ভারসাম্য, এই সব কিছুর ওপর নির্ভর করে কর্মীদের অবস্থান বদলাতে দেখা যায়। হস্তিকান্দার ক্ষেত্রেও দলত্যাগীদের দাবি এলাকায় উন্নয়নের অভাব, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা তারা হাতে তুলে নিয়েছেন। বিজেপি প্রার্থী ধ্রুব সাহা তাদেরকে দলে যোগদান করিয়েছেন। এই অভিযোগ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই শোনা যাচ্ছে যে উন্নয়ন হয়নি, এবং রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে এটাই। তবে এই ধরনের অভিযোগ ঠিক কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক কৌশল, সেটাও কিন্তু একটা বিশ্লেষণের বিষয়। অনেক সময় বিরোধী দলগুলি শাসক দলের বিরুদ্ধে জনমত তৈরি করতে অনুন্নয়ন ইস্যুকে সামনে আনে। আবার শাসক দলও দাবি করে উন্নয়নের কাজ চলছে, কিন্তু তা যথাযথভাবে প্রচার হচ্ছে না। কি বলছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীরা? শোনাবো তাদেরই একজন অদ্বৈত ঘোষ ঠিক কি বলেছেন সেই বক্তব্য। আমরা এখানে বিজেপির নেতা এলো, বিজেপির নেতার সাথে হাত মিলিয়ে আমরা যোগদান করলাম বিজেপিতে। কেন বিজেপি? কেন বললাম, আমাদের এখানে কাজ ভালো হয় না, আর হিন্দু সমাজে বাঁচতে গেলে বিজেপি চাই, বিজেপি সরকার চাই। আপনারা কতজন জয়েন করলেন? আমরা এখানে গোটা 20 জন মিলে যোগদান করলাম। কতগুলো ফ্যামিলি হতে পারে? কতগুলো ফ্যামিলি? ফ্যামিলি 150 জন। প্রদীপ ঘোষ নামে অপর একজন, তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন, তার বক্তব্যটাও শোনাব। আমরা তৃণমূলের থেকে বিজেপিতে 150 জন যোগ দিলাম। কেন আপনারা? এই তৃণমূলের যে অত্যাচার, এর জন্য। কতজন জয়েন করেছেন? 150 জন। এই ঘটনায় বিজেপির কৌশল বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রাম পর্যায়ে সংগঠন মজবুত করা এবং শাসক দলের কর্মীদের নিজেদের দিকে টেনে আনা, এটি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক রণকৌশল। বিশেষ করে যেখানে সরাসরি ভোট ব্যাংক তৈরি করা কঠিন, সেখানে এই ধরনের একেবারে ইন্ডাকশন পলিটিক্স কার্যকর হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি প্রায় এই কৌশল ব্যবহার করে। প্রথমে স্থানীয় স্তরে প্রভাবশালী কিছু ব্যক্তিকে দলে আনা হয়, তারপর ধীরে ধীরে সেই প্রভাবকে ভোটে রূপান্তর করা হয়। অন্যদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বীরভূমে শক্ত ঘাঁটি তৈরি করেছে। ফলে এই ধরনের দলবদলকে তারা সাময়িক ধাক্কা হিসাবেই দেখাতে চাইবে। সাধারণত শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয় এই ধরনের দলত্যাগীরা অসন্তুষ্ট বা সুযোগ সন্ধানী, এবং তাদের চলে যাওয়ায় দলের মূল শক্তিতে কোনো প্রভাব পড়ে না। কিন্তু বাস্তব ভিন্ন, কারণ গ্রাম স্তরে রাজনীতি অনেকটাই ব্যক্তি নির্ভর। একজন প্রভাবশালী স্থানীয় নেতা বা কর্মী তিনি যদি দল ছাড়েন, তার সঙ্গে বেশ কিছু ভোটার বেরিয়ে যায়, বিশেষ করে যদি সেই ব্যক্তিগত সম্পর্ক বা সেই ব্যক্তি দীর্ঘদিন এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন। রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা তিনি ঠিক এই বিষয়ে কি বলছেন, শোনাবো তার বক্তব্য। হাজারে হাজারে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসছে, মোদিজির চিন্তাধারায় বিশ্বাস করছে। ভয় নয়, ভরসা। ভারতীয় জনতা পার্টি ভরসা। বেকার যুবকের কর্মসংস্থান, মা বোনেদের নিরাপত্তা এবং সার্বিক বিকাশ, এই মন্ত্রকে কেন্দ্র করে সবাই বিজেপিতে জয়েন করছে। আজকে হস্তিকান্দা গ্রামে 50 জন কার্যকর্তা 150 জনকে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। এরা সব তৃণমূল করত। সনাতনীদের উপর অত্যাচার, এটা সহ্য করা যায় না, এই বলেই তারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন। এই ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সংখ্যা। 150 জন কর্মী দল ছেড়েছেন। এই সংখ্যা ছোট নয়, বিশেষ করে একটি গ্রামের প্রেক্ষাপটে।
তবে এই সংখ্যার প্রভাব নির্ভর করবে তারা কতটা সক্রিয় ভোটার এবং তাদের সামাজিক প্রভাব ঠিক কতটা বিস্তৃত। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই ধরনের ঘটনাকে অনেক সময় বাড়িয়ে দেখানো হয়, কারণ নির্বাচনের আগে মনস্তাত্ত্বিক লড়াইও সমান গুরুত্বপূর্ণ। যদি কোনো দল দেখাতে পারে যে তাদের দিকে হাওয়া রয়েছে, তাহলে তা ভোটারদের মনেও প্রভাব ফেলতে পারে। হস্তিকান্দার ঘটনায় স্থানীয় মানুষের প্রতিক্রিয়াও সমান গুরুত্বপূর্ণ। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো। ভোট প্রচারে গিয়ে ভোট লাভ। বীরভূমে রামপুরহাট বিধানসভার অন্তর্গত যে হস্তিকন্দা এলাকা রয়েছে, এই এলাকায় রামপুরহাট বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি প্রার্থী ধ্রুব সাহা ভোট প্রচারে গিয়েছেন এবং উনি যখন হস্তিকন্দায় পৌঁছে যান, সেখানে তিনি দেখতে পান যে প্রায় 150 জন তৃণমূল কংগ্রেসের কর্মী গলায় গামছা দিয়ে তার জন্য অপেক্ষা করছে। ধ্রুব সাহা হস্তিকন্দাতে পৌঁছাতেই সেই তৃণমূল অপেক্ষাকৃত যে তৃণমূল কংগ্রেস কর্মীর যে কর্মী সমর্থকেরা রয়েছে, তারা কিন্তু ধ্রুব সাহার কাছে আসেন এবং তারা বলেন যে তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখাতে চান। তড়িঘড়ি ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছে, তারা সঙ্গে সঙ্গে রীতিমতো দেখা গেল যে ভারতীয় জনতা পার্টির যে কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু তাদের হাতে যে দলীয় পতাকা ছিল ধ্রুব সাহার প্রচারের জন্য, সেই দলীয় পতাকা তৃণমূল কংগ্রেসের প্রায় 150 জন তৃণমূল কংগ্রেসের কর্মীর হাতে তুলে দেন। তুলে দেওয়ার পর যোগদানকারীদের বক্তব্য, তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের এত অত্যাচার পেয়েছে, তাই তারা ভারতীয় জনতা পার্টিতে নাম লেখাতে চেয়েছে। অন্যদিকে দেখা গেল যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা কি বলছে এই যোগদানকে কেন্দ্র করে, তারা বলছে যে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা অপেক্ষা করছিল, কারণ একটাই, যেখানে দেখা যাচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার অত্যাচার করা হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি তৃণমূলের যে নিচুতলার কর্মীরা রয়েছে, তারাও কিন্তু এই তৃণমূলের দ্বারাই একেবারে অত্যাচারিত। তারা কখনো বলেছে যে ঘরের যে আবাস যোজনার টাকা, সেই টাকা তাদেরকে কাটমানি দিতে হয়েছে, বিভিন্ন প্রকল্পের জন্য তাদেরকে কাটমানি দিতে হয়েছে। এমনকি লক্ষ্মী ভাণ্ডার বা যুবসাথী পেতে হলেও 200 থেকে 300 টাকা তৃণমূলের যে একেবারে ব্লক স্তরের বা নিম্ন স্তরের যে নেতারা রয়েছে, ওয়ার্ডের নেতারা, তাদেরকে কিন্তু দিতে হয়েছে। এই সমস্ত উন্নয়নের অত্যাচার থেকে বাঁচতে তারা একেবারে ভারতীয় জনতা পার্টির দলে কিন্তু নাম লিখিয়েছে, এমনটাই বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি হস্তিকন্দা এলাকায়। রীতিমতো বিজেপি সংবাদের শিরোনামে আসার জন্য এই ধরনের মিডিয়া স্টান্ট করছে, এমনটাই মন্তব্য রামপুরহাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তবে এই যোগদান কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে বেশ খুশির খবর হলেও তৃণমূলকে কিন্তু কিছুটা হলেও অস্বস্তিতে ফেলছে, এমনটাই মতামত করছে রাজনৈতিক মহল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।